এই ভিডিওটি আপনার প্রয়োজন আছে বলে আপনার সামনে আল্লাহ তাআলা এনেছেন, যাতে করে এই ভিডিওতে যে আমলের বিষয় বলবো সে আমলের দ্বারা আল্লাহ তাআলা আপনার সকল সমস্যার সমাধান করাবেন। মাত্র ৩ দিনের মধ্যে ফলাফল পেতে চাইলে ভিডিওতে যে আমলের কথা বলবো এবং যেভাবে করতে বলবো সেভাবে করুন এবং সেই আমলটা করুন। ইনশাআল্লাহ ৩ দিনে ফলাফল পাবেন। আল্লাহ তাআলা প্রতিটা কাজেই প্ল্যান করে করেন। একজন বান্দার যখন কোনো কিছুর প্রয়োজন হয়, তখন আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে ইঙ্গিত দিয়ে তাকে সে রাস্তা দেখান। হতে পারে আজকের এই ভিডিওটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য ইঙ্গিত। কি পেতে চান, কি হতে চান, কি করতে চান, সবকিছু সম্ভব এই একটি মাত্র আমলের দ্বারা। একজন ইসলামিক স্কলার তিনি বলেছিলেন, এই আমল দ্বারা সারা পৃথিবী শাসন করা সম্ভব। আশা করি আপনার চাওয়াটা এতটাও বড় নয়। তাহলে চলুন আজকে থেকে আমলটি শুরু করে দিন। তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আপনার সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই আমলটার বিষয়ে শুনে আসি। প্রথম বিষয় হলো, আপনার একটা সমস্যা আছে, এটা 100%। সমস্যাটা আমি জানি না, এটা নিশ্চিত। হয়তোবা আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার আপনজনদের মধ্যেও কেউ জানে না, কিন্তু একজন জানেন, আর তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে হয়তোবা আপনি বলেছেন অথবা বলেননি। আপনি তাকে বললেও তিনি জানেন, আর না বললেও তিনি জানেন। কারণ তিনি হচ্ছেন আলিমুল গায়ব, তিনি অন্তরের খবর জানেন। আমরা যখন কোনো সমস্যায় পড়ি, আল্লাহকে জানানোর আগেই আল্লাহ তাআলা আমাদের সেই সমস্যার বিষয়ে জানেন। যার কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে ইশারা ইঙ্গিত দিয়ে পথ দেখান, রাস্তা দেখান। সেই সমস্যাটা কিভাবে সমাধান হবে সেটা তিনি দেখিয়ে দিতে থাকেন। সে যত ভালো মানুষই হোক না কেন, যত খারাপ মানুষই হোক না কেন, কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি নিজাম। আল্লাহ তাআলার কুদরত তাকে রাস্তা দেখাতেই থাকে। যদি সেই ব্যক্তি বুদ্ধিমান হয়, তাহলে সে রাস্তাটা দেখে তার সমাধান করে নেয়। আর যদি সে খুব বেশি অস্থির হয়, খুব বেশি একে অপরকে দোষারোপ করে এবং সেই রাস্তাটা দেখেও না দেখার ভান করে, আর শেষ পর্যন্ত তার সমস্যার সমাধান হয় না, তখন সে এই আমল একবার করে, সে আমল একবার করে, কি করবে আর ঠিক পায় না। আর আপনাদেরকে আমি সবসময় বলি, আল্লাহর প্রতি সবসময় সুধারণা রাখবেন। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই কোনো না কোনোভাবে সেখান থেকে উদ্ধার করবেন বা সেই বিষয়ে সাহায্য করবেন। তো আজকের এই ভিডিওটা ঠিক সেই ধরনের, যে বিষয়টা আমি আপনাদেরকে আগেও বলেছি, প্রথমেও কথাগুলো বললাম। কারণ যে বিষয়টা বলবো বা যে হাদিসটা বলবো বা যে আমলের বিষয়ে বলবো, সেটা আপনারা এই কথাগুলো না বুঝলে বুঝতে পারবেন না। সে আমলটা এতটাই পাওয়ারফুল আমল, এতটাই পাওয়ারফুল আমল, এই আমলের দ্বারা পৃথিবীর যে কোনো কাজ করা সম্ভব। যে কোনো মানে যে কোনো কাজই সম্ভব। আর আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন যে এমন একটা অসম্ভব কাজ সম্ভব করতে চাইছেন যেটা একদমই অসম্ভব, তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য। চলুন প্রথমে আমরা হাদিসটি শুনি। হাদিসটি হলো তিরমিজি শরীফের 3601 নম্বর হাদিস। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলবে, কারণ এটা হচ্ছে জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। এই আমলটা কে করতে বলেছেন? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমি বলছি না, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি যেভাবে বলেছেন আমি আপনাদেরকে সেভাবে বললাম। তাহলে আমলটা আমরা কার কাছ থেকে পেলাম? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাছ থেকে আমরা আমলটা পেলাম। এবং কাকে করতে বলেছেন? একজন শ্রেষ্ঠ সাহাবা, যাকে সকলেই চেনে। এবং তিনি শুধুমাত্র সেই সাহাবাকে বলেননি, বরং সেই সাহাবার মাধ্যমে সারা পৃথিবীর সকল মানুষের জন্য এই আমলটা বলেছেন। আপনার জন্য বলেছেন, আমার জন্য বলেছেন, সকলের জন্য বলেছেন। এবার চলুন আমলটা কিভাবে করবেন সেটা একটু বলি আপনাদেরকে। তো বিষয় হলো, এই আমলটা আপনি কিভাবে করবেন আর কখন করবেন, কতবার করবেন। তো চলুন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলি, যাতে অল্প সময়ে এই আমলটা অধিক পরিমাণে করতে পারেন এবং যারা ব্যস্ত আছেন তাদের জন্য আমলটা অনেক সুবিধাজনক হয়। প্রথম বিষয় হলো, আমাদেরকে জানতে হবে যে আমলের জন্য সর্বশ্রেষ্ঠ সময় কোনটা। আমলের জন্য সর্বশ্রেষ্ঠ সময় হলো সকাল এবং সন্ধ্যা।
অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে। এটা হয়তো আপনারা আমাদের আগের ভিডিওতে শুনেছেন এই আমলের বিষয়ে। না, আমলের জন্য সর্বশ্রেষ্ঠ সময় কোনটা সেটা আমরা ওই ভিডিওতে আলোচনা করেছিলাম। তো ওই বিষয়ে আরো বেশি কিছু আলোচনা করছি না। জাস্ট আপনাদেরকে বলে দিলাম যে সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে এই দুটো সময় হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। এবং আরো একটা সময় আছে, সেই সময়টা হলো রাত্রে ঘুমানোর সময়। তো এই ৩টি সময়কে আপনারা ধরে রাখুন। আপনি যতই কাজে ব্যস্ত থাকুন না কেন, আপনি যেই কাজই করুন না কেন, আশা করি ইনশাআল্লাহ এই দুটো সময় একটু করে হলেও পারবেন। মানে ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ের মধ্যে আশা করি ইনশাআল্লাহ আপনি ফ্রি থাকবেন। এই সময় কোনো কাজ থাকে না সাধারণত মানুষের। তো এই সময়টাকে আপনি নির্বাচন করুন। এই সময়টা মূলত প্রায় ১ ঘন্টা থাকে বা ১ ঘন্টার বেশিও থাকে কখনো, কখনো। এবার অনেকে বলবেন যে আমরা আগে যে আমলের বিষয় বলেছিলাম যেমন ইস্তেগফার, দুরূদ শরীফ, তো এই আমলগুলো হয়তো আপনারা করেছেন, আপনিও করেছেন এই সময়ের মধ্যে। তাহলে কি করবেন? যারা মূলত এই আমলগুলো করতে শুরু করে দিয়েছেন তারা এই আমলটা কমপ্লিট করুন। আর যারা নতুন করে আমল শুরু করব মনে করেছেন তাদের জন্য বলবো যে আপনারা এই আমলটা করুন ১ ঘন্টা ফজরের পরে। আর যদি এই আমল করেছেন মানে ইস্তেগফার করেছেন, ইস্তেগফারের সঙ্গে যদি আমলটা করতে চান তাহলে ফজরের পরে ১০০ বার করুন, যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তারপর আপনাকে আবার আরেকটা সময় বলবো, সেটা হচ্ছে সূর্য ডোবার পূর্বে। সূর্য ডোবার পূর্বে বলতে আসরের থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই পুরো সময়ের মধ্যে যেকোনো একটা সময় আপনি নির্বাচন করুন। অর্থাৎ আসরের নামাজ পড়ে একদম মাগরিবের আজান পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি আমলটা করার চেষ্টা করুন। সবচাইতে বেশি ভালো হয় একদম সূর্য ডোবার আগ মুহূর্ত, মানে সূর্য ডোবার আধা ঘন্টা আগে বা ১ ঘন্টা আগে করলে। আর যদি আপনার জন্য সেটা অসম্ভব হয়ে পড়ে তাহলে ওই সময়ের মধ্যে যখনই আপনি ফ্রি থাকবেন তখনই যে এক সময় করতে হবে বিষয়টা এমন নয়। হয়তো একদিন আপনি সময় পেলেন যে শুরুর দিকে অর্থাৎ আসর নামাজের পরপরে আপনি সময়টা পেলেন, সে সময় করে নিলেন। ওই নামাজে বসে আসরের সালাত আদায় করলেন, করার পর আপনি এই আমলটা করে নিলেন। অথবা আপনি হাঁটতে চলেছেন, আপনি কোথাও যাচ্ছেন, সেই সময়ের মধ্যে আদায় করে নিলেন। আবার কোন দিন সময় পেলে একদম মাগরিবের আগে বসে পড়লেন। আপনি যদি বোন হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি বাসায় সালাত আদায় করেন তাহলে জায়নামাজটা বিছিয়ে আধা ঘন্টা আগেই মাগরিবের নামাজের জন্য বসে গেলেন এবং আমলটা শুরু করে দিলেন। আর আপনি যদি ভাই হয়ে থাকেন তাহলে আধা ঘন্টা আগে আপনি মসজিদে চলে যান, মাগরিবের সালাতের জন্য গিয়ে মসজিদের এক কোণায় বসে আমলটা শুরু করে দিন। এই যে আসরের পরে অর্থাৎ মাগরিবের আগে এই সময়টাতে এই আমলটা আপনি কতবার করবেন? এই সময় আপনি ১ ঘন্টা করার চেষ্টা করুন। এই ঘন্টাতে আপনি মোটামুটি কতবার পড়বেন সেটাও বলে দিচ্ছি। মোটামুটিভাবে আপনি ২.৫ থেকে ৩,০০০ বার এই আমলটি করতে পারবেন। আর যদি খুব সুন্দরভাবে আস্তে, আস্তে করেন তাহলে ২,০০০ বার বা এর চাইতেও বেশি হতে পারে। তাহলে ১ ঘন্টায় আপনি ২,০০০ বার, আমি ধরে নিলাম ২,০০০ বার করতে পারেন। তাহলে দিনে ৩ ঘন্টার সময় আপনাকে দিতে হবে। ৩ ঘন্টার সময় যদি আপনি সময় দেন তাহলে ৩ ঘন্টায় আপনি ৬,০০০ বার এই আমলটি করতে পারবেন। যদি আপনি ৬,০০০ বার এই আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য যথেষ্ট হবে। আবারও আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনারা এইটা ভেবে নিবেন না যে ৬,০০০ বারই করতে হবে। এর চাইতে কম করলে হবে, বেশি করলেও হবে। কোনো সমস্যা নেই, এটার কোনো সীমারেখা নেই। বিষয়টা আমি আপনাদেরকে তেমনটা বলছি না। জাস্ট অল্প সময়ে অধিক পরিমাণে আমলটা কিভাবে করতে পারবেন আমি আপনাদেরকে সেটাই বোঝাচ্ছিলাম। একটা রাস্তা দেখাচ্ছিলাম। কারণ এই হাদিসের মধ্যে বলা আছে বেশি, বেশি অর্থাৎ বেশি কত বেশি সেটা বলা নাই। আপনি যত বেশি পারেন ১ কোটি বার পারেন তাতেও কোনো ব্যাপার নেই। যত বেশি পারেন, যত বেশির কথা বলা হয়েছে। বেশি, বেশি করার কথা বলা হয়েছে। তো যারা ব্যস্ত মানুষ বা যারা আমল কিভাবে করবেন বুঝতে পারেন না তাদের জন্য মূলত আমি এগুলো বলি। এটা আবার অনেকেই খারাপ ভাবে নেন। বিষয়টা এমন নয়। মানে অনেক দিনই ভাই এবং বোনেরা আছেন যে আমল কিভাবে শুরু করবেন, কখন করবেন, কতবার করবেন এইটা ভাবতে, ভাবতেই না আমল করতে পারেন, না কিছুই করতে পারেন। জাস্ট এটাই ভেবে যান সারাক্ষণ। তো সেটা আমি আপনাদেরকে সংক্ষেপে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। আরেকটা সময় কখন বললাম সেটা হচ্ছে ঘুমানোর আগে। আপনি রাত্রি ১২টায় ঘুমান আর ১০টায় ঘুমান, ৯টায় ঘুমান, ৮টায় ঘুমান, যেখানেই ঘুমান না কেন, ঘুমানোর আগে বিছানায় গিয়ে আপনি ১ ঘন্টা সময় দিবেন। একদিন আপনি আমলটা করবেন, জাস্ট একদিন। একদিন করার পর আপনার মধ্যে কি, কি পরিবর্তন আসছে সেটা আপনি স্বচক্ষে দেখতে পাবেন ইনশাআল্লাহ।
এর অর্থটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, এতটাই পাওয়ারফুল অর্থ। চলুন অর্থটা আপনাদেরকে বলি। এর অর্থ হলো আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই এবং আল্লাহর শক্তি ছাড়াও কোনো শক্তি নেই। অর্থাৎ আপনি নিজেকে একদম পরিপূর্ণভাবে সারেন্ডার করে নেন আল্লাহর সামনে। আর সত্যিই নেই। আমাদের কি কোনো ক্ষমতা আছে বলুন তো? যখন আপনি পরিপূর্ণভাবে ইকিনের সাথে, বিশ্বাসের সাথে নিজেকে আল্লাহর সামনে শপথ করে দিবেন এবং সারেন্ডার করে দিবেন, নিজের অপারগতা আল্লাহর সামনে স্বীকার করবেন, নিজের দুর্বলতা আল্লাহর সামনে স্বীকার করবেন, তখন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। এই দোয়া এতটাই পাওয়ারফুল দোয়া, এই দোয়ার দ্বারা সারা পৃথিবী শাসন করা সম্ভব। জীবনে যা কিছু চান সবকিছু এই দোয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে হাসিল করা সম্ভব। শুধুমাত্র ঈমান, ইয়াকিন, ভরসা এবং তাওয়াক্কুল আপনাকে আমলটি করতে হবে। আর দেরি না করে আজকে থেকে আমলটি শুরু করে দিন। আর কবে থেকে আপনি শুরু করছেন সেটা অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। তারিখ উল্লেখ করে দিবেন এবং কবে তার ফলাফল পাচ্ছেন আবার এসে এই ভিডিওর নিচে আপনি উল্লেখ করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার জন্য সুবিধা হবে এবং যে সমস্ত দিনী ভাই এবং বোনেরা আমল শুরু করতে চাচ্ছেন বা চান, তারা এই ভিডিওর কমেন্ট দেখে উৎসাহ পাবে। এজন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনি কমেন্ট করে যান যে আপনি আমলটা শুরু করছেন কবে থেকে এবং পরিপূর্ণ ইয়াকিনের সাথে আপনি করছেন এবং এর ফলাফলটা আপনি কবে পাচ্ছেন সেটিও আমাদেরকে জানাবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।